তোমাদেরও কি সামনে টেস্ট পরীক্ষা আর অ্যাকাউন্টেন্সি নিয়ে লাগছে ভয়, মনে হচ্ছে পাস করবো না? তবে এই ভিডিওটা তোমার জন্য। এই দেখো, বাসুদত্ত বই থেকে আজকে আমরা অঙ্ক করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য। কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আমি অঙ্কগুলো তৈরি করেছি, মানে বানিয়েছি টপ 5। ওই 5টা সামস যদি তুমি দেখে যাও পরীক্ষার আগে, আমি অনেকটা সিওরিটি দিতে পারছি তোমাকে যে তুমি অন্তত ফেল করবে না, অন্তত তুমি লিখে আসতে পারবে, টেস্ট পরীক্ষা অন্তত উত্তীর্ণ হয়ে এই টেস্ট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন শুরু করতে পারবে, একটা মোটিভেশন পাবে। আমি বলছি এই 5টা অঙ্ক তোমরা ভালো করে দেখো, যদি উপকার না হয় আমাকে বলো, কমেন্টে বলো। আর জাস্ট একটা রিকোয়েস্ট করছি, আগের বারে যে মানে মাত্রাতে আমি ভালোবাসা পেয়েছিলাম সেই ভালোবাসাটা তোমাদের কাছে এক্সপেক্ট করছি, সেই ভালোবাসাটুকু দিও, ব্যাস আর কিছু যায় না। তাহলে আমি তোমাদেরকে অঙ্কটা স্ক্রিনে দেখাচ্ছি, অঙ্কটা একবার দেখে নাও। বলে যে সুমন অজয় জাকির ক্যাপিটাল ইনভেস্ট করেছে 80,000, 1,60,000, ঠিক আছে। তারপরে তাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছে 10%, আর ইন্টারেস্ট অন ড্রয়িংসের পার্সেন্টেজ বলে দিয়েছে 12%। এবার দেখো জাকির স্যালারি পাচ্ছে কত, 1250 টাকা পার মান্থ, হ্যাঁ। আর তারপরে বলেছে সুমন অ্যান্ড অজয় গেট কমিশন 7.5 অর নেট প্রফিট। ওকে, ভেরি গুড, ওয়েল ডান। ড্রয়িংস বলে দিয়েছে, নেট প্রফিট বলে দিয়েছে, এবং লাস্টে একটা কথা দিয়েছে, সেই কথাটার জন্য অঙ্কটা হয়ে গেছে ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক আজকের অঙ্কটা। দেখো, প্রথমে আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2 দিকে লিখে দিয়েছি, কারণ ইন্টারেস্ট অন ক্যাপিটাল মনে রাখবে 2 দিকে হয়। 2 ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সুমন অজয় আর জাকির, 3 জনের নাম লিখে দিয়েছি। তাদের 3 জনের ক্যাপিটাল লিখে পার্সেন্টেজটাকে ইন্টু করেছি, সির্ফ পার্সেন্টেজ ইন্টু হবে, শুধুমাত্র পার্সেন্টেজ ইন্টু হবে, ঠিক আছে। 80,000-এর সঙ্গে 10%, 1 লাখের সঙ্গে 10%, 60,000-এর জন্য 10%। ফাটাফাট লিখলাম, ঝাঁটাঝাট যেতে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যায়। আমি সময় নষ্ট করবো না, কারণ আমি অঙ্ক দেখাবো, অঙ্ক করবো, ওরকম করবো না। আমি আগে করে নেবো, তারপর তোমাদেরকে বোঝাবো। তাহলে বেরিয়ে গেল এখানে 24,000 সবগুলো প্লাস করে। এবার বলছে জাকির, এই জাকির ভাই সব বলছে স্যালারি পাচ্ছে। জাকির স্যালারি কত পাচ্ছে? 12 মাসে স্যালারি পাবে, কারণ আমরা তো জানি ভাই স্যালারি কত মাসে হয়, 12 মাসের। 12 মাসে যখন স্যালারি পাচ্ছে, তাহলে 1250 টাকা করে এক এক মাসের পাচ্ছে, যে তাহলে 12 মাসে কত পাচ্ছে? 15,000 টাকা। এক বছরে 15,000 টাকা মাইনা, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বলে দিয়েছে কমিশন পাচ্ছে অজয় আর জাকির 7/2, মানে 7.5%। তো এবার কনফিউজ হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, 7.5টা কিভাবে লিখবো দাদা, ক্যালকুলেটরে হিসাব করবো কিভাবে? আরে ভাই 7.5 মানে কত? 7.5, মাখন ভাবে অঙ্কটা শুরু করতে হবে। 7.5% হচ্ছে, এটার সঙ্গে 90,000-এর সঙ্গে ইন্টু করতে হবে। বলবে দাদা কেন 90,000 ইন্টু করতে হবে? আমি বলবো দাদা নেট বলে দিয়েছি অঙ্কটাতে, নেট প্রফিটের উপর কমিশন, তো নেট প্রফিট কত আছে? 90,000। তাহলে 90,000 ইন্টু 7.5%। আমি জানি তোমরা ভালো বুদ্ধিমান ছেলে না, আর তোমরা বুঝতে পারছো। তাহলে সুমনও পেয়ে গেল আর অজয়ও পেয়ে গেল, হয়ে গেল, দুজনের মধ্যে দিয়ে দিলাম আমি, বেরিয়ে গেল। এরপরে দাদা বলবে ডেবিট সাইডটা শেষ, এরপরে দাদা ক্রেডিট সাইড। ক্রেডিট সাইডে কি? প্রফিট আর লস, এটা কি জিনিস? হাতি না ঘোড়া না গাড়ির পার্ট? আরে নেট প্রফিটটা ভাই, নেট প্রফিটটা দেখো, নেট প্রফিটটা বলে দিয়ে দিয়েছে। নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার 31st December 2022, সরি 31st March 2022, 90,000, ওয়েল ডান। এরপরে আমরা ড্রয়িংস, এইখানে ছেলে মেয়েগুলো মাথা পাতা পাগল হয়ে যায় ভাই, এরা পরীক্ষা হলে পুরো গুলি দেয়। এবার ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ভালো করে বোঝো। দেখো বলে দিচ্ছে ড্রয়িংসে 10,000, 6,000, 8,000, ভেরি গুড। 3 জনের 10,000, 6,000, 8,000 লিখে দিলাম, দেখতে পাচ্ছ আশা করি। পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, ওয়েল ডান, পার্সেন্টেজও ইন্টু করলাম, 3টেতেই ইন্টু করলাম, ভেরি গুড। এরপর দাদা বলবে তুমি 6/12টা কোথা থেকে পেলে? শুনে রাখো ভাই, শুনে রাখো, কাউকে বলবে না। এই 6/12টা কেন এলো? কারণ যখনই ইন্টারেস্ট অন ড্রয়িংসের কোনো ডেট মেনশন দেওয়া থাকবে না, তখন কত হবে? 6/12। কি বললাম? ইন্টারেস্ট অন ড্রয়িংসে বা ড্রয়িংসে যখন কোনো ডেট মেনশন করা থাকবে না, ডেট মিনস ধরো 31st October, 21st November, এরকম জাস্ট লাইক দ্যাট, এরকম যদি কোনো ডেট মেনশন না দেওয়া থাকে, তাহলে কি করবো? সবসময় 6/12। আমি জানি তোমরা বুদ্ধিমান স্টুডেন্ট, তোমরা ভালো বুঝবে, আর আমি মাখন অঙ্ক ছাড়া তো নিয়ে আসি না, তোমরা জানোই ভালো করে। তাহলে 10,000 ইন্টু 12% ইন্টু 6/12, 600 টাকা। 6,000 ইন্টু 12% ইন্টু 6/12, 360 টাকা। 8,000 ইন্টু 12% ইন্টু 6/12, 480 টাকা। ওয়েল ডান, মাখন। 3টে প্লাস করলাম, 1440। এরপরে দাদা একটা জিনিস, এই অঙ্কটার সঙ্গে বইয়ের অ্যান্সারটা মিলছে না। আমি দেখলাম কেন মিলছে না, কারণ ওরা সুমন অ্যান্ড অজয়কে একই সঙ্গে একটা কমিশনে দিচ্ছে, মিনস 6,750 দিচ্ছে,
একবারই দিচ্ছে সুমন এন্ড অজয় বলে, এটা তো হবে না, কারণ সুমন কাজ আলাদা দিতে হবে, অজয়কে আলাদা দিতে হবে, দুজন আলাদা পার্টনার্স ভাই, তো আমাদেরকে আলাদা আলাদা দিতে হবে। 90,000 দুজনকে আমি আলাদা আলাদা করে সেজন্য দিলাম, আর সেই জন্য আমার সঙ্গে বইয়ের পার্থক্যটা হচ্ছে। এবার মেন খেলাটা হচ্ছে ঘুরে গেল দাদা এইখানেই, ওই যে লাস্টে যেটা বললাম 25,000-এর যে এন্ট্রিটা আছে, বলেছে অঙ্কটা ভালো করে বোঝো ভাই, এটা আমি করবো, কেন করবো বলি, বলেছে প্রথম 25,000 মানে ফার্স্ট যে 25,000টা থাকবে, সেই 25,000 টাকার কি বলেছে, সেই 25,000 টাকাটা 5:3:2 এ ভাগ হয়ে যাবে। কততে? 5:3:2, তাহলে 5/10, 3/10, 2/10 এ ভাগ হয়ে যাবে। আচ্ছা আমাদের নেট ডিভিজিবল প্রফিট কত বেরিয়েছিল? বলবে দাদা ডিভিজিবল প্রফিট কি করে বের করতে? আরে ভাই দেখো বলে দিচ্ছি, টেনশন নেবে না, এই যে যেটা বড় সেই দিকটা প্লাস করব, 90,000 প্লাস 1440 কত বেরোলো? 91,440। যেটা বড় সেটা দুদিকে লিখবো, আর বাকি যেটা আছে এটা তো নেই, ধরো এই তিনটে প্লাস করে এটার সাথে মাইনাস করে দেবো, মানে এই তিনটে প্লাস করে এটা থেকে মাইনাস করে দিলে আমার বেরিয়ে আছে 38940। এইটাকেই বলে ব্যালেন্স, এটাকেই বলে ব্যালেন্সিং ফিগার। বলেছে অঙ্কতে বলেছে যে প্রথম 25,000 যে ডিভিজিবল প্রফিট বেরোবে, তার মধ্যে প্রথম 25,000 যেটা আছে সেটা 5:3:10 এ ভাগ করে দাও। ওয়েল ডান। তাহলে বলতে পারবে 38940 তোমার প্রফিট বেরিয়েছিল, তার মধ্যে 25,000 টাকা তুমি দিয়ে দিয়েছো, তার মানে এখনো রিমেনিং কত রয়েছে? তাহলে রিমেনিং কত রয়েছে? রিমেনিংটা যেটা থাকবে এখানে, যে রিমেনিংটা থাকবে সেই রিমেনিংটা কি করব? ইকুয়ালি দেবো। কি করব? ইকুয়ালি দেবো। দেখি কত হচ্ছে। তাহলে 38940 এখানে 0444, ঠিক আছে, 9 18 আর 5 হচ্ছে তোমার 5 5 8 আর 5 হচ্ছে 3 1, তাহলে হচ্ছে কত বেরোলো? 13940। এটা কিভাবে ভাগ করব? ইকুয়ালি। তার মানে ইকুয়ালি মানে দাদা কি, 3 ভাগে সমান ভাগটা করব, তারপরে ডিভাইডেড বাই 3 করে দেবো। ডিভাইডেড বাই 3 করলে অ্যানসারটা বেরিয়ে যাবে। আমি কি করলাম দেখো, প্রথম যে 25,000 টাকা সেটা ভাগ করে দিলাম ওদের রেশিওতে, এবং যে রিমেনিংটা তাহলে কি 38940 ছিল তোমার টোটাল, তাহলে 38940 থেকে 25,000 টাকা তুমি প্রথমে ভাগ করে দিলে, তাহলে বাকি রইলো কত? 13940। এইটাকে কি বলেছে? ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো, তার মানে তিনটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করলাম। এরপরে যে দেখো এখানে ডিভিজিবল প্রফিটটা বেরোবে, কি করে বেরোবে দেখো, আমি সুমনেরটা বের করছি। সুমনের প্রথমে 25,000 টাকা কত বেরিয়েছিল? 12,500। তার সঙ্গে কি অ্যাড করব? প্রথম মানে রিমেনিং যেটা ছিল সেটার যে শেয়ারটা ভাগ করেছি, মানে 13940 ছিল, ওইটা যে তিনটে ভাগ সমান ভাগ করেছি সেটা তো প্লাস করতে হবে না আমাকে, কারণ ওটা তো আমার প্রফিট। এটা জাকির অজয় কত ছিল? 7,500। টোটাল এর সঙ্গে প্লাস কত করবো? 4646। আরেকটা কি বলতো, 5,000 ছিল প্লাস 4646। তার মানে দেখো প্রত্যেকটার সঙ্গে 4646 প্লাস হচ্ছে, তাহলে 12,500 প্লাস 4646, 7,500 প্লাস 4646, 5,000 প্লাস 4646। আমি জানি অঙ্কটা এইখানে তোমাদের অ্যান্সারটা বইয়ের সাথে মিলবে না, কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জানি এটা হয়তো এটা ঠিক হয়েছে। অঙ্কটাতে বলে দিয়েছে সুমন আর অজয়কে কমিশন দিতে, তাহলে সুমন আর অজয়কে তো একসঙ্গে কমিশন দিতে পারবো না, ওদেরকে তো সেপারেট করে দিতে হবে, সেই জন্য আমার সঙ্গে বইয়ের অঙ্কটা মেলেনি, ঠিক আছে। আর অঙ্কটা আমি বলছি অঙ্কটা ঠিক আছে, এরপরে যে অঙ্কটা আমরা করবো সেই অঙ্কটা কিন্তু এর থেকে আরো গুরুত্বপূর্ণ। আমরা যত মানে এগোবো তত কিন্তু আরো ভাইটাল অঙ্কগুলো দেবো, আর যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষায় বলো, ফাইনালে বলো, অনেক হেল্প হবে, জাস্ট ট্রাস্ট মি। দেখে নাও, যখন ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে তোমাদের থাকবে অনেক কিছু, দেখবে অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকে অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, অ্যাট দ্য মিডল অফ ইচ মান্থ, অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, বা অ্যাট দ্য মিডল অফ ইচ কোয়ার্টার, অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, এইসব যদি জিনিসগুলো লেখা থাকে তাহলে সহজ বিষয়ে ভালো করে খাতায় এটা লিখে নাও। যদি বলে থাকে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে এটা মান্থলি আছে, তাহলে সবসময় 6.5/12 করবে। মানে কিরকম, ধরো ড্রয়িংসের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 12,000, বেশ, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে 10%, বইয়ে দেওয়া থাকবে এগুলো। এবার কোনো মানে বলে দিয়েছে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে কি করবো, সবসময় ইন্টু 6.5/12 হয়ে যাবে, তখন কি দেবে 6.5/12। এবার যদি বলে দেয় মিডিল অফ ইচ মান্থ, তাহলে কত হবে, যদি মিডিল অফ ইচ মান্থ বলে দেয় 6/12। এবার যদি এন্ড অফ ইচ মান্থ, তাহলে 5.5/12। এটা চলে গেল মান্থলির বিষয়। এবার বিষয় হচ্ছে কোয়ার্টারলি হচ্ছে যদি বলে দেয় অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার, তাহলে 7.5/12। আবার যদি বলে দেয় অ্যাট দ্য মিডল অফ ইচ কোয়ার্টার, তাহলে 6/12। আবার যদি বলে দেয় অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার, তাহলে আসবে 4.5/12। আচ্ছা
এরপরে চলে আসবো আমাদের হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি যদি বলতে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ হাফ ইয়ারলি আমরা 9/12, মিডিল অলওয়েজ সবসময় মনে রাখবে ভাইটি, মিডিল অলওয়েজ 6/12 হবে, মিডিলগুলো যত আছে তত 6/12। এবার তোমাকে করতে হবে কি, হাফ ইয়ারলি 9/12, বিগিনিংটা মিডিলটা তুমি জানো, আর এন্ড হচ্ছে 3/12, হয়ে গেল। এবার আরেকটা ট্রিক বলে দিই, যদি লোনের মধ্যে লোন আছে, লোনের অ্যামাউন্ট আছে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নেই, তাহলে কি করবো, অলওয়েজ 6% ধরবো। তাহলে কত ধরবো, অলওয়েজ 6%। বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকো, আর আস্তে আস্তে আমি যে 2-3টে ভিডিও দেবো আরও, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে, ওইগুলো বুঝতে থাকো। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট এমন একটা জিনিস যেটা আমাকে ইনার একটা মোটিভেশন দেয়, একটা ইন্সপিরেশন দিয়ে আমি একটা আরও ভিডিও বানাই। আমি 1 বছর আগে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আবার শুরু করছি। ওই কমেন্টগুলো আজও আমার কাছে আসে, আজও আমাকে লোকে ভালোবাসে। তোমাদের ভালোবাসার জন্য আমি আবার ফিরে এসেছি, কিন্তু তোমাদের ভালোবাসাটা আরও দ্বিগুণ চাই, এটাই আমার কাছে আমার কাছে এক্সপেকটেশন, আমার এইটাই এক্সপেকটেশন। আর তোমরা টাকা পয়সা হিসাবে আমার মানে অতটা প্রয়োজন নই, ভালোবাসা দিও, ব্যাস এইটুকুই আমার চাহিদা, আর কিছু নেই।